পলেস্তারা যে শুধু সিমেন্টের অংশ পড়তেছে তা কিন্তু না, আপনি দেখবেন যে সিমেন্টের অংশের সাথে সাথে কিন্তু রডের অংশটাও আসতেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিয়ে অনেকের অভিযোগ রয়েছে, কিন্তু অভিযোগ কতটা ঘোরতর তা আসলে অনেকেই জানেন না। এখন থেকে 11 বছর পূর্বে 2014 সালে বুয়েট কর্তৃপক্ষ হাজী মোহাম্মদ মহসিন হলকে বসবাসের অনুপযোগী ঘোষণার পরও এখনও পর্যন্ত এখানে হাজারেরও অধিক শিক্ষার্থী বসবাস করছে। এই হল 1967 সালে তৈরি হয়েছিল। তখন যেই স্থাপনাগুলো তৈরি হয়েছিল তার একটা অংশকে কিন্তু অলরেডি পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে, যে আমাদের অডিটোরিয়াম পার্টটা। আরেকটা অংশেই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমরা থাকতেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে এর আগে আমরা জগন্নাথ হলের যে কাহিনীটা আমরা দেখেছি, যে 15 অক্টোবরের যে কালো দিবস, তো সেইটা আস্তে আস্তে কেমন যেন সেই অবস্থার দিকে মহসিন হলটা এগোচ্ছে। এবং এই যে পলেস্তারা খসে পড়তেছে, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা আজকে গত 2 দিন আগে হলো, একজন বড় ভাইয়ের উপর পড়লো। এর আগেও এটা হয়েছে, রিডিং রুমে যখন ছিল তখন পড়েছে, নামাজের রুমে পড়েছে, যখন আপনি যে ওয়াকওয়ে দিয়ে হাঁটতেছেন সেখানেও পলেস্তারা খসে পড়তেছে। এবং পলেস্তারা যে শুধু সিমেন্টের অংশ পড়তেছে তা কিন্তু না, আপনি দেখবেন যে সিমেন্টের অংশের সাথে সাথে কিন্তু রডের অংশটাও আসতেছে। সো বুঝতেছেন যে একটা বিল্ডিংয়ের রড যখন চলে যায় তখন ওই বিল্ডিংটার আর কি থাকতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা স্বপ্ন নিয়ে আসি। অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ছাত্ররা আসে। কিন্তু যখন আমরা আমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যখন আমরা এরকম আবাসন পরিস্থিতি দেখি, তখন সত্যি আমাদের জন্য জিনিসটা কষ্টকর। যে জানালা আছে বা জানালাতে যেগুলো সমস্যা আছে সেগুলো ঠিক করা যায় না। কেন ঠিক করা যায় না? কারণ ঠিক করতে গেলে মানে দেয়ালগুলো ধসে পড়তে পারে, এরকম একটা ভয়ের সম্ভাবনা আছে। এই কারণে হল প্রশাসন অনেক সময় চাইলেও ঠিক করতে পারে না, বা তাদের পক্ষ থেকে আমাদেরকে এরকমটা জানানো হয়। আর হলের যে বাথরুমগুলো আছে, বাথরুমের অবস্থাও অনেক বাজে, খুবই খারাপ। আর হলের যে লিফটের বিষয়টা আছে, দুইটা লিফট মূলত আছে। একটা লিফট চললে মনে হয় যে পুরা বিল্ডিংটাই মনে হয় কাঁপে আর কি। তো কখন মনে হয় ভেঙে পড়ে যায়, আর গোটা বিল্ডিংয়ে শব্দ হয়। শুধু আমার বিষয় না, আমার পরিবারেরও এখানে বিষয় জড়িত আছে। যদি আমরা জানি যে জগন্নাথ হলে একটা ট্র্যাজেডি হয়েছিল, সেটার মতো ট্র্যাজেডি এখানে ঘটতে খুব বেশি দেরি হবে বলে মনে হচ্ছে না। যে আমাদের যে লিফটটা আছে, একটা লিফট অলরেডি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওই লিফটটা চললে ওই ব্লকের পুরো রুমগুলো কাঁপতে থাকে। সারা দিনে মাত্র অন্য আরেকটা লিফট মাত্র 2 ঘন্টা চালানো হয়, ঠিক আছে। সো এর বেশি চালাইতে গেলেই বলা হচ্ছে যে এর বেশি চালাইতে গেলে পুরো স্ট্রাকচারটা ধসে পড়ার সম্ভাবনা হবে। যখন বলা হয় যে নতুন লিফট লাগানো হচ্ছে না কেন, তখন স্যাররা বলতেছে, প্রশাসন থেকে বলতেছে যে নতুন লিফটের লোড নেওয়ার মতো ক্যাপাসিটি এই বিল্ডিংয়ের নাই। সো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা ভালনারেবল সিচুয়েশনে আছে, এবং প্রশাসন এটা ভালোভাবেই জানে। এজন্য এখানে ছাত্রদের যদি কিছু হয়, এটার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে। তো এই জন্য আমরা প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাই। এটা কিন্তু কোনো আবদার বা এরকম না যে আমরা চাচ্ছি হোক, এটা একটা সরকার বিবেচনা করবে, এটা কিন্তু ওই ধরনের বিষয় না, বরং এটা কিন্তু একটা আর্জেন্সির বিষয়। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর চিঠি দিয়েছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন। এখন দেখার বিষয় সেই আশ্বাসবাণী বাস্তবায়ন হয় কিনা। আমরা তো সেই বাস্তবায়নটাই চাচ্ছি। এই ঘটনাগুলো নতুন না, এই ঘটনাগুলো বিগত কয়েক বছর ধরেই এই হলটাতে ঘটছে, এবং 13-14 সাল থেকেই আমাদের অডিটোরিয়ামটা পরিত্যক্ত ঘোষণা করে এবং সিলগালা করে রাখা হয়েছে। পার্ট বাই পার্ট ভেঙে ফেলে এখানে নতুনভাবে তৈরি করা ছাড়া এটার বিকল্প নয়, এবং শিক্ষার্থীরা সত্যিকারভাবেই ঝুঁকির ভিতরে আছে। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং সরকার সবারই দায় রয়েছে। তো সেই দায় থেকে কিভাবে কাজ করতে হয় নিশ্চয়ই তারা করবেন, সেভাবে চিন্তা করবেন। আমরা যত কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানিয়েছি, তারা যেভাবে নেয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য 20 তলা বিল্ডিং হতে পারে, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের মূল যারা অর্থাৎ ছাত্ররা, তাদের আবাসন সমস্যার সমাধানে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ কর্তৃপক্ষ থেকে দেখা যায়নি, যেটি আসলে এখানকার ছাত্র নয়, শুধু ছাত্র, অভিভাবক সবাইকে ব্যাপকভাবে হতাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল থেকে মাহমুদ আবদুল্লাহ, MBA টাইমস।